সিটেট ম্যাথের আজকে ফ্র্যাকশান পড়বো আমরা। ফ্র্যাকশান থেকে একটা টেকনিক শিখব যে কিভাবে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং যে কোশ্চেনটা থাকে সেটা করতে পারি। একটা ট্রিক্স রয়েছে, ওই একটা ট্রিক্স জানলেই হয়ে যাবে। আর ফ্র্যাকশান থেকে 1 নাম্বার দিলে দেয়, যেটাতে ইনক্রিজিং বা ডিক্রিজিং বলা থাকে। আমি একটা এক্সাম্পল নিজে তৈরি করছি এখানে। কি আছে, 8/15, 3/5, 4/7, 2/3। এটাকে আমাকে সাজাতে বলছে যে ডিক্রিজিং অর্ডারে সাজাও, ছোট থেকে বড় সাজাও। তো এই যে ফ্র্যাকশানটা রয়েছে এটা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রপার ফ্র্যাকশান। কি ফ্র্যাকশান এটা? এটা কিন্তু প্রপার ফ্র্যাকশান। প্রপার ফ্র্যাকশান কাদেরকে বলে? যাদের ডিনোমিনেটরটা কি নিউমারেটরের থেকে বড় হয়। নিচে যে বেস আছে সেটা কিন্তু সবসময় বড়। 8-এর থেকে 15 বড়, 3-এর থেকে 5 বড়, 4-এর থেকে 7 বড়, 2-এর থেকে 3 বড়। তো যখন এরকম প্রপার ফ্র্যাকশান দেওয়া থাকবে তখন এটা সলভ করার যে প্রসেস, আমাদের টার্গেট কি না এটাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তার জন্য স্টেপ ওয়ান আমাকে দেখতে হবে এটা প্রপার ফ্র্যাকশানে আছে, যে প্রপার ফ্র্যাকশানে আছে। স্টেপ 2 কী করব? এই স্টেপগুলো মনে রাখতে হবে, তাহলে কোশ্চেনটা খুব তাড়াতাড়ি ও সহজে হয়ে যাবে। স্টেপ 2, নিউমেরেটর যেমন আছে সেরকমভাবে রেখে দেবো। নিচে কী হবে, বেসেতে এদের মধ্যে ডিফারেন্সটা 15 - 8 কত হচ্ছে না 7, ওটা লিখতে হবে। ডিফারেন্সটা নিজে লিখতে হবে। 3/2, 4/3 আর 2/1। কী করলাম স্টেপ 2তে? ডিনোমিনেটরটায় ডিফারেন্সটা লিখলাম আর কি। নিউমারেটর ও ডিনোমিনেটর ডিফারেন্স 15 - 8 করলে কত 7, 5 - 3 করলে 2, 7 - 4 করলে 3, 3 - 2 করলে 1। স্টেপ 3, ভাগ করে দাও। ভাগ করলে কত হচ্ছে এটা? 7, 1, 7, 1.1, হ্যাঁ, আর 10, 10, হ্যাঁ 1.1। 3/2 মানে কত হচ্ছে? 1.5। 4/3 মানে কত? 1.3। ওই 1 ডিজিট করে দেখে নিতে হবে আর কি। আর এটা তো 2 আসছে। স্টেপ 4, এইগুলোর মধ্যে কোনটা সব থেকে বড়? 2টা বড় রয়েছে, তারপরে কি বড় রয়েছে? 1.5, তারপর 1.3, তারপর 1.1। আমরা কি দেখতে পাচ্ছি? 2টা বড়, তারপরে কি বড়? 1.5 বড়, তারপরে 1.3 আর সবার শেষে 1.1। স্টেপ 5-এ তাহলে 2টা কোথা থেকে নিয়েছিলাম? আমরা 2টাকে নিয়েছিলাম সবার শেষ থেকে। সবার শেষে কি আছে? 2/3। তাহলে স্টেপ 5-এ যে ফাইনাল অ্যান্সার 2/3 2-এর জায়গায় বসে গেল। আচ্ছা, 1.5টা 2 নাম্বার থেকে নিয়েছিলাম। এই যে 2 নাম্বার 2/3 যেটা ছিল, 2 নাম্বার মানে অ্যাকচুয়ালি 3/5। 3/5। 1.3টা কোথা থেকে এসছে? 3 নাম্বারটা থেকে। তাহলে 3 নাম্বারে কী আছে? 4/7। 4/7। আর 1.1টা এসে প্রথম থেকে, তাহলে 8/15। 8/15, তাহলে এইটা হলো অ্যান্সার। যদি বলে ডিক্রিজিং তাহলে ডিক্রিজিং এভাবে হলো, আর যদি বলে ইনক্রিজিং তাহলে 8/15 থেকে শুরু হবে। 8/15, তারপর 4/7, তারপর 3/5, 2/3। বোঝাই যাচ্ছে এটা কি করা আছে। তাহলে এটা কি ডিক্রিজিং অর্ডারে আছে। তো এই যে স্টেপগুলো মনে রাখতে হবে। প্রথমে কি? স্টেপ 1 খুঁজে দেখতে হবে যে প্রপার ফ্র্যাকশান আছে কি না। হ্যাঁ, এর প্রপার ফ্র্যাকশানে রয়েছে। প্রপার ফ্র্যাকশান মানে কি?
নিচে যে বেসটা আছে সেটা কিন্তু বড় হবে, তার ডিনোমিনেটর নিউমিনেটরের থেকে বড় হতে হবে, প্রপার ফ্র্যাকশানে আসে। স্টেপ 2তে কী করলাম, যে নিউমিনেটরগুলোকে লিখেছি, এই যে 8 লিখেছি, কী রেখেছি ডিনোমিনেটরে ওদের ডিফারেন্সটা, নিউমিনেটর আর ডিনোমিনেটর এদের ডিফারেন্সটা লিখেছি। তারপরে কি, এই যে ডিফারেন্স দিয়ে এগুলোকে ভাগ করে দিয়েছি উপরটাকে, মানে 1.1 আমি 1 পয়েন্ট পর্যন্ত নিয়েছি, এটাও ভাগ করেছি। তো এদের মধ্যে তো পরিষ্কার দেখতে পাচ্ছি কোনটা ছোটো বড়, সহজেই বোঝা যাবে। এবারে যেটাকে আমি দেখছি 2, সেটা তো অ্যাকচুয়াল 2 নয়, 2টা কোথা থেকে নিয়েছি, এই যে 4 নম্বর থেকে ছিল, তার মানে অ্যাকচুয়াল এইটা 2/3টা হচ্ছে 2-এর পজিশানে রয়েছে। সেরকম যে 1.5টা সেকেন্ডে যে রয়েছে সে 1.5কে করছে, তাই সেকেন্ডে গিয়েছে 3/5, তো 3/5 এটা ফাইনাল অ্যান্সার। এইভাবে এটা করতে হবে। বেশ, আমরা এবারে কী করব, প্রিভিয়াস ইয়ার যে 15তে এসেছিলো কী জিনিস, দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশান অ্যামংস্ট, 4টা ফ্র্যাকশান দিয়ে আছে, এদের মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে গ্রেটেস্ট এবং স্মলেস্টের। তো আগে তো খুঁজতে হবে যে কোনটা ছোটো আর কোনটা বড়ো। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রপার ফ্র্যাকশানে আছে, হ্যাঁ প্রপার ফ্র্যাকশানে রয়েছে, তাহলে আমরা ওটাকে এইভাবে সাজাবো। স্টেপ 1 স্টেপ 2 করে আছে, মাইন্ডেই ওটা করতে থাকবো। আমি ডাইরেক্ট করছি 6 কত হবে, ওদের ডিফারেন্সটা তো 1, 8 ডিফারেন্স তো 1, 9 ডিফারেন্স 1, 7 ডিফারেন্স 1, তার মানে এটা তো কিছুই না। যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে ছোটো বড়ো দেখে নিতে পারবো, তাহলে বড় কোনটা, এটা 1 দিয়ে ভাগ করা মানে তো এগুলোই তো, 6, 8, 9, 7, তো বড় কোনটা, 9 বড়। আর সব থেকে ছোটো কে, ছোটো হচ্ছে 6 ছোটো। এই কী বলেছে, ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশান। তো 9 তো অ্যাকচুয়াল ফ্র্যাকশানটা নয়, 9টা 3 নম্বরে রয়েছে, তাই 3 নম্বরে কী আছে, 9/10 আছে, তাহলে 9/10 এটা গ্রেটেস্ট, ডিফারেন্স মানে মাইনাস, স্মলেস্ট মানে কী আছে, স্মলেস্ট মানে 6 আছে, 6 মানে যে প্রথমে যে রয়েছে সে 6/7, 6/7, বাস 7/70, 63 মাইনাস 60, 3/70, 3/70 অপশান 3। খুব সহজেই এই প্রসেসে করা যাবে। অনেকে কী করে যে এদের লসাগু টসাগু করে একাকার করে দেয় একদম, অত করা দরকার নেই, এইটাই হচ্ছে সব থেকে সহজ প্রসেস। এবারে কি দিয়েছে, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ABC দিয়ে দিয়েছে। তো বলছে যে 3 ফ্র্যাকশান দিয়েছে, তো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এই 1, 2, 3, 4টে দেওয়া আছে, তো কোনটা হবে। আমরা এই প্রসেস ফলো করি। প্রথমে কি আছে না 11/13 রয়েছে, মানে যেটা A, এটা A, এটা B আর এটা C রয়েছে। A মানে তো 11/13 আছে, তো আমি সেই প্রসেস একবারে স্টেপ 2তে চলে যাচ্ছি। এরা প্রপার ফ্র্যাকশানে রয়েছে, তারপরে হচ্ছে এদের ডিফারেন্সগুলো নিতে হবে। 11 2 দিয়ে ভাগ করব, কারণ হচ্ছে ডিফারেন্সটা 2 আসছে। তারপরে 13 যেমন আছে, ডিফারেন্সটা 1, তারপরে কত আছে 15, ডিফারেন্স তো 2। আমি এবার এটাকে ভাগ করে নেবো, এটাকে 11 মানে কত হতে পারে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 13 মানে 13, 15 মানে কত 7.5। তা কোনটা বড় কোনটা ছোট, 13 তো বড়, 13 বড়, তারপর 7.5, তারপর 5.5 আসে। তো 13 কত নাম্বার আছে, 13 মানে তো B, তাহলে পরিষ্কার দেখে নিন বিটা সব থেকে বড়। আচ্ছা, অপশানগুলি কী আছে, ছোট থেকে বড় সাজানো আছে, তো আমরাও এখানে তাহলে সেইভাবেই করে দিই, ছোট থেকে বড় করে দিই। যে প্রথমে আমি ছোটোটাকে নেব, ছোটো কী আছে 5.5, তার মানে A আছে, তার থেকে বড় কে আছে C আছে, তারপরে কে আছে B আছে। আর A মানে কী ছিল, A মানে 11/13 ছিল, 11/13 এখানে আছে। আর C মানে 15/17, কোথায় 11/13, 15/17, আর B মানে 13/14, এই অপশানে। সব থেকে সহজ প্রসেস এটা।
আমি আরেকবার বলে দিচ্ছি, একদম ফার্স্ট পেজে চলে যাই। ফ্র্যাকশান আমরা শুরু করেছি, স্টেপটা মনে রাখতে হবে, প্রপার ফ্র্যাকশান আছে নাকি দেখতে হবে। স্টেপ 2তে কী করেছি, ডিনোমিনেটরের জায়গাটা কী করেছি, ডিফারেন্সটাকে নিয়েছি। ব্যাস, স্টেপ 3তে ডিনোমিনেটর দিয়ে এটাকে ভাগ করা আছে নিউমিনেটরটাকে। এই ভাগ করলে যেটা পাচ্ছি সেখান থেকে বুঝতে পারছি যে কোনটা ছোটো আর কোনটা বড়, সেইভাবে সাজানো আছে। এখান থেকে এলে 1 নম্বর এলে আসতে পারে।